সাথে আছি আমি মিমি, আছেন ইমদাদ, এবং সকালবেলা আমাদের আসলে একটা চেষ্টা থাকে আপনাদেরকে দিনের টুকটাক খবরাখবর জাতীয় দৈনিক থেকে একটু জানিয়ে দেয়া। কি খবরাখবর? টুকিটাকি যেগুলো আসলে আমরা সেটা করি হচ্ছে যুগান্তর দিয়ে। আমাদের কাছে পত্রিকা যেটা আছে যুগান্তর, আমরা যুগান্তর দিয়ে শুরু করি। আমাদের কাছে আরও কয়েকটা পত্রিকা আছে, আমার কাছে 3-4টা পত্রিকা আছে। যুগান্তর লিড যেটা করেছে সেটা হচ্ছে দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা সহ মার্কিন দলে যারা ছিলেন তাদের ছবিটা আমার কাছে 4টা পেপার আছে। অবশ্য 4টা পেপারের 3টা পেপারই প্রথম পাতায় এনেছে, শুধু ডেইলি স্টার দেখছি যে প্রথম পাতাতে এই ছবিটা নাই, যদিও তারাও লিড করেছে ইউএসের এই খবরটাই, ছবিতে নাই, বাট ছবিতে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পত্রিকা এটাকে রেখেছে। এইটার পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ, সেইটার পাশাপাশি বস্তায় বস্তায় ঘুষের টাকা বিদেশ পাচার, বাবা ছেলের সিন্ডিকেট চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাদুজ্জামান খান এবং তার ছেলে সাফি মুদাসসির খান, তাদের ছবি এখানে দেয়া আছে। নিচের জায়গাগুলোতে আসবো। নিচের পেপারের নিচের জায়গা, জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 422 জন নিহত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে সম্মেলন করছেন দলীয় অন্যান্য সিনিয়র নেতাদের সাথে, সেটার পাশাপাশি টঙ্গীতে চালু হয়েছে 95 ভাগ কারখানা, তার মানে এখনও চালু হয়নি 5 ভাগ কারখানা। তারল্য সংকট মোকাবেলায় ব্যাংকে বহুমুখী পদক্ষেপ। এর পাশাপাশি বৃষ্টি, জলজট আর যানজটে চরম জনদুর্ভোগ, এটা ঢাকার খবর। যদি বলি মূল পাতার খবর আসলে যুগান্তরে এগুলোই। শেষের পাতাতে আসাদুজ্জামান নূর মাহবুব আলী গ্রেপ্তার, সেই খবরটা আছে। ঢাকা সেনানিবাসে প্রধান উপদেষ্টা যে ভিজিট করেছেন সেই খবরটা আছে। আমি নিশ্চিত এই খবরটাও ছবি সহ হইতে পারে অন্যান্য জায়গাতে আজকে পেপারে থাকবে। এর পাশাপাশি নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত, আমরা ডক্টর ইফতেখারুজ্জামানকে দেখতে পাচ্ছি এবং দেখেই বোঝা যাচ্ছে সমন্বয়ক বাদেও যারা আছেন তারা একদম ছাত্র প্রতিনিধি, তরুণ যারা, তারা। মোটামুটি যদি বলি শেষের পাতার মূল খবরগুলো এটাই, এবং সারা দেশে বৃষ্টিতে জনজীবন স্থবির, বিভিন্ন স্থানে বন্যা জলাবদ্ধতা। এর পাশাপাশি আপনাদেরকে আমরা একটু জানাতে চাই যুগান্তর সম্পাদকীয়তে কিভাবে নিজেদের অবস্থান তুলে ধরছে। ঈদে মিলাদুন্নবীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অর্থনীতি ঘুরে দাঁড়ানো বড় ভূমিকা রাখবে। আমরা তাদেরকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, মূলত ধন্যবাদ দিচ্ছি এই লেখার মাধ্যমে। এই ছিল আমার কাছে যদি বলি আজকের যুগান্তরের মূল খবরগুলো। মিমি, ধন্যবাদ ইমদাদ। আমার কাছে সমকাল আছে, এবং সমকাল থেকে যদি প্রথম পাতায় চোখ রাখি, যুক্তরাষ্ট্রের খবরটি বরাবর আপনি যেমনটি বললেন অন্যান্য পত্রিকায় এসেছে, সমকালেও ছেপেছে। অর্থনীতি না না, ছবিটা দেয়নি, কিন্তু হচ্ছে তাদের ব্যস্ত সময়ের একটা পর্যালোচনা তুলে ধরার চেষ্টা করেছে। অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ত সময়। প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ। এছাড়া আলাদা করে আছে শরতে একটি ছবি সহ আছে, দেখতে পাচ্ছেন দর্শক নিশ্চয়ই। একটা সড়কে কিছু রিকশা, সাথে স্কুলগামী ছাত্র, অফিসগামী কিছু মানুষজন, লাল বাস দেখা যাচ্ছে, এবং খুব বৃষ্টির মধ্যেও যে প্রত্যেকের গন্তব্যে যাওয়ার যে আপ্রাণ চেষ্টা। বৃষ্টি অব্যাহত থাকায় দিনভর চরম ভোগান্তি পোহান নগরবাসী। এটা রোববারের ছবি, রোববার রাজধানীর পুরানা পল্টন থেকে তোলা। শিরোনাম করা হয়েছে শরতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ। আলাদাভাবে উল্লেখ করে দেওয়া আছে লঞ্চ চলাচল বন্ধ, বিদ্যুৎহীন বহু এলাকা, আরও এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ শতাধিক, তলিয়েছে নিম্নাঞ্চল, মাছ ফসলের ক্ষতি। আলোচনা সভায় ডক্টর ইফতেখারুজ্জামান, নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার, নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার, এমনটি একটি আলোচনা সভায় ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, সেই বিষয়টি নিয়েও একটি লেখা এখানে আছে। সিআইডিতে তিনি ছিলেন অপকর্মের প্রধান, তিনি হলেন সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করার চেষ্টা, নামে বেনামে বিপুল সম্পদ, ঢাকার বিভিন্ন স্থানে জমি ও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান।
81% মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে 81%। নির্বাচন কমিশন গঠন হবে অনুসন্ধান কমিটির মাধ্যমে। জুলাই আগস্টে বিএনপির 422 জন নিহত। ফ্যাসিবাদের দোসরদের ইঙ্গিতে শিল্পাঞ্চলে অস্থিরতা। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সেনা সদরে। প্রধান উপদেষ্টা সেনা প্রধান এদের ছবি সম্বলিত একটি ছবিটা একটু যদি আপনারা দেখতে পারেন, ছবিটা স্ক্রিনে আছে এবং নিচে যে লেখাটি আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। প্রথম পাতায় ছিল এই খবর, এবার শেষ পাতায় মাহবুব আলী এবং আসাদুজ্জামান নূরের ছবি দিয়ে যে শিরোনামটি আছে, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার, যেটি এখন আলোচনায় আছে। বেশ চুবানো ও টুস করে ফেলে দেয়া মন্তব্যে এবার মামলা। এমন একটা মন্তব্য আমরা আসলে অনেকেই শুনেছিলাম গত সরকারের কাছ থেকে, এবং সেইটি নিয়ে এখন একটি মামলা করা হয়েছে। সেই বিষয়ে এখানে বলা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা, সালমানের সঙ্গে আসামি সাবেক গভর্নর, ট্রাইব্যুনালে একদিনে আরও 5 অভিযোগ, সাবেক মন্ত্রী ফরহাদ ও এমপি শাহে আলম রিমান্ডে। এবং হাতের ডান দিকে আছে একটি ছবি যেখানে বাবা মা, স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি, তাদের সাথে তাদের ছেলে। গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন শিক্ষার্থী সালমান। তার 2 কিডনির মাঝে মেরুদণ্ডে আটকে যায় গুলি। এক্সরের ছবিটিও এখানে সংযুক্ত করে দেয়া আছে। মা বাবার সঙ্গে হাসপাতালে সালমান। এবং যে শিরোনামটি দেওয়া হয়েছে, একটাই চাওয়া, বের করে দিন গুলিটা। এছাড়া শেষের দিকে আর 2টো শিরোনাম একটু ছোট করে পড়ে দিতে চাচ্ছি, যাদের আগ্রহ পড়ে নিতে পারেন। কক্সবাজারে 856 একর বনের বন্দোবস্ত বাতিল হচ্ছে। ডিম মুরগির দাম সরকার বেঁধে দিল। খুচরা পর্যায়ে ডিমের ডজন 143 টাকা, সোনালী মুরগি প্রতি কেজি 270 এবং ব্রয়লার 180। এই ছিল আমার কাছে। ধন্যবাদ। আমরা সমকাল থেকে অনেক কিছু জানলাম। আমরা এবার একটা ইংরেজি পত্রিকা নিতে চাই। আমার কাছে 2টো ইংরেজি পত্রিকা আছে, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য ডেইলি স্টার। আমার মনে হয় ডেইলি স্টার দিয়ে শুরু করি। ডেইলি স্টার যেটাকে লিড করেছে, ওই আমেরিকার যে কমিটি এসেছে, যে ডেলিগেট এসছে, তাদেরকে নিয়ে আসলে করেছে ইউএস স্ট্যান্ডস রেডি টু হেল্প ক্যারি আউট রিফর্মস। এখানে বলা হচ্ছে যে তারা যে দেখা করেছে এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট তিনি আসলে খবরটা করেছেন। এবং এই জায়গাতে যে ছবিটা বলেছি, আমার কাছে যে আরও 3টা পত্রিকা আছে, তারা যেটা প্রথম পাতাতেই করেছিল, ডেইলি স্টার একই ছবি শেষের পাতাতে নিয়ে এসেছে। বরং ওইখানে একটা জায়গার ছবি দেয়া আছে, ফুলগাজী ফেনীর, যে ফ্লাড চলে যাওয়ার পরে যেরকম রেখে গিয়েছে, আমরা স্ক্রিনে দেখালে হয়তো দেখতে পারতেন যে এই ছবিটা যে একটা ধ্বংসস্তূপের ভেতরে, সেই ছবিটা এখানে দেয়া আছে। এই যে ছবিটা, বলে না যে ফটো সাংবাদিকতা, এখানে নাহিদ মাজহার এই ছবিটা তিনি তুলেছেন। একটা ছবির এই ছবিটা দেখলে আর আসলে এখানে কোনো কিছু ডিটেইল আর না পড়লেও হবে, ব্যাপারটা এরকম যে ছবি কথা বলছে। ঈদে মিলাদুন্নবী আজকে সেই খবরটা দেয়া আছে। এর পাশাপাশি এখানে যেটা দেয়া আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, অ্যাটলিস্ট 422 অফ ডেট বিলং টু দ্য বিএনপি। এর পাশাপাশি ফার্দার আনসার্টেনিটি ওভার রূপপুর প্ল্যান্ট লঞ্চ, এই খবরগুলো এখানে দেয়া আছে। এবং শেষের দিকে নিচের দিকে আরেকটা খবর দেয়া আছে, যেটা আমি অন্য কোনো পত্রিকাতে দেখি নাই। স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেক্স ফর রিফর্মস। 81% say about the interim government in survey by a ব্র্যাক ইনস্টিটিউট। ব্র্যাক ইনস্টিটিউট একটা সার্ভে করেছে, সেটা 2363 জন মানুষের উপরে, যেখানে 81% মানুষ মনে করে যতদিন দরকার হয় তারা যেন থাকে। এই সার্ভেটা ডিটেইল আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আগস্টের 22 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত করা হয়েছে। 47% রেসপন্ড করেছে যে 2 বছরের অথবা তার বেশি থাকা উচিত, এবং 35% মানুষ যেটা জানিয়েছে 1 বছর বা তার থেকে কম থাকা উচিত। এই সার্ভেটা করা হয়েছে। এবং 71% মনে করছে যে দেশ এখন রাইট ট্র্যাকে আছে, এবং 80% মনে করছে স্টুডেন্ট পলিটিক্স এখন বন্ধ করে দেওয়া উচিত। এটা হচ্ছে চাইলে ব্র্যাক ইনস্টিটিউটের এই সার্ভেটা আপনারা দেখতে পারেন। 2363 জন মানুষের উপর টেলিফোনে যে সার্ভে করা হয়েছে। শেষের পাতাতে আসতে চাই, ডেইলি স্টার শেষের পাতা।
ডেইলি স্টার শেষের পাতাতে ওই ছবিটাই দেওয়া আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউএস ডেলিগেশন যেই টিম আছে, ব্রেন্ট নেইম্যান তিনি এবং আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লু, তারা যে বসে যে সাক্ষাৎ করছেন সেই খবরটার পাশাপাশি আমরা জানি যে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, যার ছবিটা দেখতে পাচ্ছেন, তিনি বলেছেন নেভার নিউ আই ওন শেয়ারস ইন বাস কোম্পানি। এই খবরটা দেওয়া আছে যে তিনি বাস কোম্পানির শেয়ার ওন করেন, এটা তিনিই জানতেন না। এর পাশাপাশি অন্যান্য যে খবরগুলো দেয়া আছে, অনেকগুলো খবর দেয়া আছে, একটা ছবি দেয়া আছে যেটা এএফপির বরাত দিয়ে ডেইলি স্টার এই ছবিটা দিয়েছে, ইউক্রেনে যে রেস্কিউ করা হচ্ছে, ফায়ার সার্ভিস যে কাজ করছে সেই ছবিটা এখানে দেয়া আছে। মোটামুটি যদি বলি, একটা ছবি আসলে মিমি আসলে অনেক কথা বলে দেয়। আমরা জানি যে ফটো সাংবাদিকতাতে আসলে অনেক ডিটেল না লিখলেও, আমরা ডেইলি স্টারের সম্পাদকীয়তে একটু আসতে চাই। সম্পাদকীয়তে যেটাকে করা হয়েছে, নো ইনোসেন্ট শুড বি হ্যারাসড লিগালি, এইটা আমরা আসলে আগেও দেখেছি যে যারা ইনোসেন্টরা যদি হ্যারাস হয় তাহলে এটা কিন্তু আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ। তো নতুন জায়গাতে আসলে ডেইলি স্টার বলছে যে নো ইনোসেন্ট শুড বি হ্যারাসড লিগালি। এই ছিল আমার কাছে ডেইলি স্টারের মূল খবরগুলো। আমার কাছে দৈনিক জনকণ্ঠে কিন্তু আপনার সেই ছবিটি যেটা বারবার আপনি বলছিলেন, প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে, আমি বলছিলাম মানে পত্রিকাগুলো দেখেন একই অ্যাঙ্গেলে আজকের খবরটা পত্রিকাটা সাজিয়েছে, পত্রিকাটা ওইভাবে সাজিয়েছে। ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তার আশ্বাস, উপদেষ্টাদের সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদের বৈঠক। সংস্কার বাস্তবায়নে মার্কিন সহায়তা চান ডক্টর ইউনূস, সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। নতুন ঋণ প্রয়োজনীয়তা যাচাইয়ে IMF প্রতিনিধি দল আসছে। এটি 24 সেপ্টেম্বর ঢাকায় আসছে তারা, এমনটাই ভিতরে লেখা আছে, এবং কারো আগ্রহ থাকলে পড়ে নিতে পারেন। বাংলাদেশকে $20 কোটি অনুদান দেবে USAID, বৈঠকের পর চুক্তি স্বাক্ষর। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ, এবং এই প্রথম পাতা থেকে আর যদি পড়ে দেখার মতন হয়, আর দুটি শিরোনাম আছে। গার্মেন্টস শিল্পাঞ্চল গাজীপুর আশুলিয়া শান্ত, কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ কারখানাও আজ খুলে দেওয়া হবে, উদ্যোক্তাদের স্বস্তি। মির্জা ফখরুলের একটি ছবি আছে এবং সেখানে লেখা আছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত, সংবাদ সম্মেলনে যেটি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেষ পাতায় যদি চোখ রাখি, শেষ পাতায় বাইতুল মোকাররমের আদলে নান্দনিকতায় অনন্য। যশোর সদর উপজেলায় দর্শক বসুন্দিয়ায় জঙ্গলবাধাল স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি আসলে যদি একটু খেয়াল করেন আমাদের জাতীয় কেন্দ্রীয় মসজিদ যে বাইতুল মোকাররম, এর মতন করে এর আদলে এটির স্ট্রাকচার করা হয়েছে যশোরের জঙ্গলবাধাল কেন্দ্রীয় জামে মসজিদ। টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, যেটা ঢাকার মানুষজন সেই স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং পুরো দেশ জুড়েই আসলে এই স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তি শ্রমজীবী মানুষের। প্রধান উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ, যে দোষী তার বিচার হতেই হবে, মানিকগঞ্জে সার্জিস এমনটা মন্তব্য করেছেন শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময়। ট্রাক সিএনজি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ হত 5, অন্যত্র আরও 7। $250 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক ও এডিবি। প্রথমবার সেনা সদরে গেলেন প্রধান উপদেষ্টা, যেমনটা সমকালেও পড়েছিলাম আমরা। বিশেষ কোনো দলকে ক্ষমতায় বসাতে আন্দোলন করিনি, ফেনীতে এটি বলেন সমন্বয়ক কাদের। বিশেষ স্নাতক সন্ধ্যায় মহিলা সমিতিতে ক্লোজেট ল্যান্ড। এই ছিল আমার কাছে ইমদাদ।